বছরের এই শেষটাই এসে অনেক মানুষকেই ধন্যবাদ জানানোর আছে। সামনে আপন সেজে পিছনে হিংসা করা মানুষগুলোকে ধন্যবাদ। কথা দিয়ে কথা না রাখা, মন ভেঙে দেওয়া মানুষগুলোকে ধন্যবাদ। নানাভাবে ঠকানো মানুষগুলোকেও ধন্যবাদ। কারণ ছাড়া আমার পিঠ পিছনে আমার বদনাম করা মানুষগুলোকে ধন্যবাদ। কাছের মানুষগুলো যখন খারাপ বলে, খারাপ ভাবে, তখন এর থেকে দুঃখের আর কিছুই হয় না। খারাপ ভেবে লাভ কি? যেখানে আমি নিজেই বুঝতে পারি আমি ভালো না খারাপ, সেখানে অন্যের বলাতে আমার যায় আসে না। আপনারা এগুলা না করলে অনেক কিছুই শিখতাম না। অনেক কিছুই শিখলাম। আমাকে এভাবে স্ট্রং করে দেওয়ার জন্য মন থেকে অনেক, অনেক ধন্যবাদ। কারণ কি জানেন? আপনারা যদি এভাবে না বলতেন নিজেকে বুঝতেই পারতাম না যে আমি আসলে কতটা খারাপ বা কতটা ভালো। তবে হ্যাঁ, এর পিছনে একটা কথাই আছে। মানুষ প্রশংসা করে লাভে, আর নিন্দা করে ক্ষোভে, খাতির করে ধান্দায়, সম্পর্ক করে স্বার্থে, আর সম্মান করে অর্থে। একথা সত্য যে তোমার অর্থ না থাকলে কেউ সম্মান করবে না। তবে এটা কতটুকু সত্য এটা সেই জানে যার অর্থ নেই। আজ আমি এই পথে আছি, অর্থ নেই জন্যে আমিও ঠিক এইরকমই। আমার সাথে সবাই খাতির করে কিন্তু ভালোবাসে না। আমার অর্থ নেই তাই কেউ আমাকে সম্মান করে না। ওপরে দেখায় অনেক ভালোবাসে। আমার জন্যে অনেকেরই আফসোস হয়। কিন্তু আফসোস করে লাভ কি? যদি এই আফসোসটা কেউ মেটাতেই না পারে সেখানে আফসোস দেখায় লাভ কি? যাই হোক, অনেক কথাই বললাম। অনেক কথাই মনে হবে আমাকে উদ্দেশ্য করে বলেছে। তবে আমি কথাগুলো কাউকে উদ্দেশ্য করে বলিনি। তবে যদি কারোর গায়ে লেগে যায় আমার বলার কিছু নেই। কারণ আমি তো কাউকে উদ্দেশ্য করে বলিনি। আমি ভিডিও করি, আমি ভিডিওতে ভয়েস দেব। কি ভয়েস দেব মনে যেটা আসবে সেটাই দেব। সেটাই দিয়েছি। তবে অনেকেরই মন খারাপ হবে। যাক, আমি এখানে খাবার নিয়ে বসেছি। এটা অনেকেরই হয়তো অনেক ফেভারিট। আজকে সকালে নাস্তায় ছিল ব্রেড, আর এই ব্রেডগুলো আমি পুড়িয়েছি চুলাতে। তবে চুলাতে পোড়ায়ে অনেক মজা লাগছিল। আর সাথে ছিল দুধের সর, যেটা আসলে দোকানে খেলে বেশি মজা লাগে। আমি এটা বাসাতেই ট্রাই করলাম। আন্নাফিরও অনেক পছন্দ আর এটা আমারও অনেক পছন্দের একটা খাবার। তবে সামনে যেহেতু ছিল আর বাসাতেও ছিল সবই, তাই এটা আমি নিজেই বাসাতে আজকে তৈরি করেছি। নাস্তাটা অনেক ভালো ছিল। নাস্তাটা খেতেও খুব ভালো লেগেছে। আর যাই হোক, যে যেখানে আছেন সামনে নতুন বছর সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। নতুন বছরের আগমন, সবাই নতুনভাবে নতুন করে বাঁচতে শিখুন। যার যেটা আছে সবাই মন থেকে ধুয়ে মুছে ফেলেন। কারোর প্রতি কেউ হিংসা রাখবে না। এভাবেই মানুষ চলবে। জীবন আর কয়দিন, কয়দিনই বা বাঁচবে। কি লাভ এত মনের মধ্যে ক্ষোভ রেখে? তবে কথাগুলো কাউকে উদ্দেশ্য করে বলিনি। মনের মধ্যে যেটা ছিল সেটাই বলেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।